এক সময় ভুল পথে ছিলাম, আল্লাহ হেদায়েত দিয়েছে, এখন সঠিক পথে আসছি, হারাম রিলেশন এখন আর করি না, আল্লাহর ভয়ে সব ছেড়ে দিয়েছি। এরকম যদি হয়, এখন আগে ওই সম্পর্ক থাকাকালীন সময় একজন আরেকজনে এটা সেটা দিছি, গিফট টিফট দিছি, এর তো সব 2 নম্বরের জন্য গিফট দেওয়া। নাহলে দুনিয়াতে আর ভালো মানুষ খুঁজে পায় নাই। বহুত ছেলে আছে যে নিজের বাপের জীবনে একটা 10 টাকার জিনিস কিনে দেয়নি, নিজের বোনটারে কোনোদিন কিনে দেয়নি, নিজের ভাইটারে কোনোদিন কিনে দেয়নি, মার জীবনে একটা 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে একটা আইসক্রিম কোনোদিন কিনে দেয়নি। ওই কোথাকার কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে বাদামও খাওয়ায়, চটপটিও খাওয়ায়, এবং চাইনিজও খাওয়ায়, ফুচকাও খাওয়ায়, এটাও কিনে দেয়, সেটাও কিনে দেয়, ভাবখানা এমন যে উনি অনেক কিছু করে ফেলবে। এই বকিল অন্যকে দেওয়া তো দূরের কথা, নিজেও অনেক সময় খায় না, কিন্তু মেয়ের জন্য খরচ করে। আছে না নাই? ঠিক একই কথা বিপরীত দিক থেকে আছে। ভাইরা আমার, এটা যৌবনের ভ্রম, যৌবনের পাগলামি। এই পাগলামিটা একটা সময় থাকবে না, শুধু আফসোসটা থেকে যাবে। কোনটা থেকে যাবে? আল্লাহর কসম করে বলি যুবক ভাইরা আমার, যৌবনে যে যৌবনকে নোংরামি দিয়ে আপনি পরিপূর্ণ করে ফেলছেন, আপনার এই যৌবনের পাগলামি, এই জেনা ব্যভিচার খায়েশ, এটা চিরকাল থাকবে না, একটা সময় এগুলো চলে যাবে মাথা থেকে। জীবনের বাস্তবতা আপনি একসময় উপলব্ধি করতে পারবেন, কিন্তু তখন যেটা থেকে যাবে সেটা কি? যৌবনকালে যে হারাম সম্পর্ক করে আল্লাহকে নারাজ করেছেন, আমলনামা বরবাদ করেছেন, চরিত্র ধ্বংস করেছেন, ভালোবাসার পাত্রে ব্যবহার করেছেন, এবং হারাম রিলেশন করে নিজের ভেতর বাহিরকে নোংরা করে ফেলেছেন, সেজন্য আফসোসটা ঠিকই থেকে যাবে সারা জীবন। এখন কথা হলো, ওই আগের সময়ে যখন আপনি ভুল পথে ছিলেন, তখন যে আদান প্রদান হয়েছে, উপহার ইত্যাদি, এটা সেটা, এইগুলো থাকলে বেশিরভাগ ক্ষেত্রে ওই আবার মনে পড়ে সেই পুরান দিনের অপকর্মের কথা, গুনাহের কথা, জেনার কথা। এই জন্য এগুলো বিক্রি করে ফেলার না, কাউকে দিয়ে দেন, অথবা পারলে ফেরত দিয়ে দেন, যে কোনো ভাবে এটা চোখের থেকে আড়াল করে ফেলার, যাতে করে গুনাহের কথা স্মরণ না হয়, তার কথা স্মরণ না হয়। আল্লাহ আমাদেরকে সৎ সাহস যেন আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক দান করুন। যুবক ভাইরা আমার, আমাদেরকে সৎ সাহস অর্জন করতে হবে। সৎ সাহস আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনে জীবন সঙ্গী নিয়ে বেঁচে থাকলে আল্লাহ তাআলা দিবেন, রেখে দিয়েছেন, অতএব তাদের জন্য জমা করে রাখেন।